আজ পহেলা জুলাই, ঠিক ১ বছর আগে আজকের এই দিনটিতেই সূচনা হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র জনতা। সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা অধিকারে একটা সুযোগ পেয়েছি। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো আন্দোলন নেই যেটা তরুণ সমাজ সফলতা পায়নি। তরুণ সমাজের এই সফলতাটাই সবচেয়ে বড় সামনে এগিয়ে যাওয়ার সোপান। আমরা যদি আমাদের পেছনের ইতিহাস তাকিয়ে দেখি, ইংরেজদেরকে নির্মূল করা হলো, 1952 সালে ভাষা আন্দোলন হলো, 1971 সালে মুক্তিযুদ্ধ হলো। সমস্ত আন্দোলনে এই ছাত্র জনতা, তরুণ সমাজরাই বারবার জয়গান গেয়েছে। তাই তো সুকান্ত ভট্টাচার্য লিখেছেন, পৃথিবীর বুকে 18 আসুক নেমে। বারবার তরুণদের জয়গান তিনি করেছেন। তরুণ সমাজের এই জয়গানে, এই জয়ধ্বনিতেই পৃথিবী আজ সুন্দর, পৃথিবী আজ সবুজ, এত শস্য শ্যামল। এই তরুণ সমাজ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েই আপনার আমার জন্য এই স্বাধীন দেশকে এনেছে। তো আজকে জুলাইয়ের সেই 1 তারিখ, যেদিন আসলে সূচনা হয়েছিল সেই ছাত্র জনতার অত্যাচার, ছাত্র জনতার সেই নির্মম পরিস্থিতি থেকে কি হয়েছে আমাদের কম বেশি সবারই জানা আছে। সেই সব বিদেহী আত্মা এবং সেই সব ছাত্র জনতা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের প্রতি গভীরভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি এবং মন থেকে তাদের জন্য দোয়া করছি। সবসময় একটা কথা মনে রাখবেন, তরুণ সমাজ চাইলে সবই পারে। সে পৃথিবীটাকে নশ্বর করে দিতে পারে, সে পৃথিবীতে অবিনশ্বর হয়ে থাকতে পারে। সে যদি চায় পৃথিবী ধ্বংসর যজ্ঞের শেষ পরিসীমায় পৌঁছাতে, সে পারবে। সে যদি চায় পৃথিবীটাকে সবুজ শ্যামলে রূপান্তর করতে, সেটাও সে পারবে। তাই তরুণ সমাজকে মোটিভেট করুন, তাদেরকে সুন্দর করে দীক্ষা দিন যে তুমি চাইলেই পারো ভালোটা, মন্দ পথে যেও না। কারণ এই তরুণ বয়সে কানে আসে নানা ধরনের কুমন্ত্রণা, যে কুমন্ত্রণা দিক বিদিক হয়ে যায়, পথ হারিয়ে ফেলে, বিপথে চলে যায়। সে বিপথে যাওয়া যাবে না, তাদেরকে সুপথে রাখার ব্যবস্থা করতে হবে। তাই আমাদের দেশে যারা বড় বড় কর্তা আছেন, তাদের কাছে একটা অনুরোধ করি, আপনারা তরুণ সমাজকে সঠিক এবং সুন্দর একটা রাস্তা তৈরি করে দিন, যে পথে তারা সুন্দর করে হাঁটতে পারে। আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের দেশনায়ক। তারা একটা সময় দেশ পরিচালনা করবে। তো শক্ত হাতে দেশ পরিচালনা করতে হলে তাদেরকে যোগ্য করে তুলতে হবে। শুধু সেটা কেন, এক একজন মানুষ নিশ্চয়ই এই আজকের যে তরুণ, ও আজ থেকে 10 কি 15 বছর পর ও পরিবারে কর্তা হবে, ওকে ওর পরিবারের দায়িত্ব নিতে হবে। তাই দায়িত্ববোধ শিক্ষাটা ছেলে কিংবা মেয়েকে তরুণ বয়সেই দিতে হয়। তাকে বোঝাতে হয় যে তোমার উপরে অনেক দায়িত্ব, তোমাকে শক্ত হাতে সে দায়িত্ব পালন করতে হবে। শক্ত হাতে সমস্ত নেগেটিভ যত কিছু আছে সেগুলোকে দমন করতে হবে। খারাপ থেকে ভালো থাকতে হবে, চারপাশের পরিবেশ ভালো রাখতে হবে। নিজের পরিবেশকে যেমন সুন্দর করে রাখতে হয়, চারপাশে সুন্দর করে রাখতে হয়। একটা সময় পৃথিবীতে যারা এখন বয়োজ্যেষ্ঠ আছেন তারা থাকবেন না, একটা সময় আমরাও থাকবো না, আমাদের পরের জেনারেশনই দেশ পরিচালনা করবে। তাদেরকে শক্ত হাতে এই হাল ধরতে হবে। এই হালটা যদি শক্ত হাতে ধরতে না পারে, তাহলে তারা বিপথে চলে যাবে, দেশ বিপথে চলে যাবে, আপনি আমি সবাই ধ্বংস হয়ে যাব, কিছুই থাকবে না। তাই একটা শিশুকে ছোটোবেলা থেকে তাকে ধর্মীয় শিক্ষা দিন, পারিবারিক শিক্ষা দিন, জীবনের শিক্ষা দিন, কিভাবে সে জীবনের সুন্দর একটা সোপান তৈরি করতে পারবে। এভাবে করে শিক্ষা দিয়ে বড় করুন। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, ক্লাসে ফার্স্ট হতে না পারলেও জীবনের কোনো একটা আঙ্গিকে যেন সে লাস্ট না হয়। জীবনে প্রত্যেকটা ছাত্র কখনো ফার্স্ট হয় না, কিন্তু মানুষ হিসেবে যেন সে সর্বদা ফার্স্ট হতে পারে। সেভাবে বাচ্চাকে গঠন করুন, সেভাবে একটা বাচ্চাকে সুন্দর করে সুযোগ দিন, সময় দিন, তাকে একটা সুন্দর পরিবেশ দিন। আমি অনেক আশাবাদী একজন মানুষ, আমি কখনোই নিরাশ হতে পছন্দ করি না। আমি ভরসা করি সৃষ্টিকর্তার উপরে। আমি সবসময় একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ যা মঙ্গল তাই বান্দার জন্য করেন। সুতরাং এই ভরসা করে চলি, তো এই জন্য পথ চলাটা আল্লাহর অশেষ রহমতে অনেক সহজে হয়ে যায়। নানা চড়াই উতরাই পার হয়েও জীবনের গন্তব্যটা সঠিক থাকে এবং সেটা রাখা উচিত। আসুন আমরা তরুণ সমাজকে আরও ভালো করে বোঝাই, তোমরা চাইলেই পারবে, ভালো কিছু পারবে। তোমাদের কাছে দেশ অনেক কিছু আশা করে, তোমাদের কাছে জাতি অনেক বড় বড় প্রাপ্তি রাখে। এভাবে করে তাদেরকে শিক্ষা দিন, এভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, দেখবেন
এই কিশোর সমাজ, কিশোর গ্যাং না হয়ে এরা আপনার আমার সম্পদে পরিণত হবে। আমি কিন্তু খুব ভয় পাই কিশোর গ্যাংকে। কেন ভয় পাই জানেন? কোনো না কোনো মায়ের বুক খালি করে এসব ছেলেরা। অথচ এই ও যখন ছোট একটা শিশু ছিল, মা কি ওকে কম যত্ন মানুষ করেছেন? বাবা কি ওকে নিয়ে কম স্বপ্ন দেখে বড় করেছেন? না, করেননি। বাবা মা অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা নিয়ে একটা সন্তানকে লালন পালন করে বড় করে তোলেন। তাই এভাবে তাদেরকে হারিয়ে যেতে দিবেন না, তাদেরকে সুন্দর করে বোঝান। আমি জানি ইউটিউব প্ল্যাটফর্মে অনেক তরুণ সমাজ আছেন, অনেক ইয়াং জেনারেশনের আপুরা আছেন, ভাইয়ারা আছেন, হ্যাঁ, হয়তো বয়সে আমার চেয়ে অনেক ছোট হবেন। তাদেরকে আমি উদ্দেশ্য করে বলি, আপনি নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, আপনি আপনার নিজের যোগ্যতা সম্পর্কে সচেতন হন। আপনারা চাইলেই পারেন পৃথিবীকে সুন্দর, সজীব, শ্যামল করে তুলতে, চাইলেই সম্ভব। তাই আসুন আমরা এই জয়গানই করি। তারুণ্যের জয়ধ্বনি আমি সবসময় পছন্দ করি। সুকান্ত ভট্টাচার্যের মতো আবার আমরা বলি, এ পৃথিবীর বুকে 18 আসুক নেমে, বারবার তরুণ সমাজ আসুক, তারা পৃথিবীটাকে অনেক সুন্দর করে দিক। তাদের কাছে পৃথিবী অনেক কিছু প্রত্যাশা করে, সে প্রত্যাশা তারা আমাদেরকে পূর্ণ করে দিন। তারা আমাদের স্বপ্নকে অনেক সুন্দর করে লালন করুক, এই দেশকে একটা সময় একটা সমৃদ্ধশালী জায়গায় নিয়ে যান। আমরা দেখেন, আপনার আমার পূর্বপুরুষ একসময় পরাধীন ছিল, সেখান থেকে আমরা স্বাধীনতা লাভ করেছি। কাদের জন্য করেছি? তরুণ সমাজের জন্য করেছি। হ্যাঁ, 2024 সে 1 জুলাই থেকে 36 জুলাই আমি বলবো, সে 36 জুলাই পর্যন্ত প্রত্যেকটা পরিস্থিতি আমরা সবাই দেখেছি, চোখে দেখেছি, জানি, বুঝি। তরুণরা কি একবার পিছপা হয়েছিল? হয়নি। তাদের প্রতি গভীরভাবে ভালোবাসা প্রদর্শন করছি, গভীরভাবে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা এখনও আছেন তাদেরকে বলছি, তোমরা সামনে এগিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি। তুমি যদি সুপথে হাঁটো, অবশ্যই তোমার পাশে আছি। তুমি যদি বিপথে হাঁটো, তোমাকে আমি ধিক্কার জানাতে এক মুহূর্ত বিলম্ব করব না। এখন তরুণরা, তোমরাই ভেবে দেখো, তোমরা আমাদের ধিক্কার নিবে নাকি তোমরা আমাদের জয়ধ্বনি নিবে? কোনটা নিবে? সুপথে হাঁটো, সুন্দর করে জীবনযাপন করো। পৃথিবীটা খুব সুন্দর জায়গা, তোমাকে নিজের অবস্থান নিজেকে তৈরি করে নিতে হবে। তোমার উপরে অনেক দায়িত্ব, নিজের পরিবার, পরিজন, সমাজ, দেশ, অনেক অনেক দায়িত্ব। সমস্ত দায়িত্ব শক্ত হাতে সুন্দর করে পরিচালনা করো। আমি সাথী রান্নায়ন ব্লগ চ্যানেল থেকে আজকের এই 1 জুলাইতে সেই গণঅভ্যুত্থানের সেই ছাত্র জনতাকে স্মরণ করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার পাশে ছিলেন বা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট দেবেন। আর চেষ্টা করবেন ভিডিওটি ফুল ওয়াচ করতে। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন কিংবা ব্লগার হয়ে থাকেন, আপনি নিশ্চয়ই আমার পরিস্থিতিটি বুঝেন। ভিডিওটা সবসময় ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু কখনও কারো ভিডিও আধা দেখি না। আমি দিনে 10টা ভিডিও দেখব, কিন্তু আমি ফুল দেখব। আসুন সবাই সবাইকে সমর্থন করে সামনে এগিয়ে যাই। সবার জন্য অফুরন্ত ভালোবাসা। শুভ সন্ধ্যা সবাইকে।